কান্ট্রি লিফট বিডি কোম্পানি থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর কুমকুম ইসলাম। আপনাদের সামনে লাইভে এসেছি অনেক কিছু চিন্তা ভাবনা করেই। আপনারা আমার লাইফটিকে পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। আমি বেশি সময় নেব না, খুব কম সময়ের মধ্যেই ছেড়ে দেব। কাস্টমারদের নিয়ে কিছু কথা। আপনারা মার্কেট যাচাই করে, আমি যেটা দেখলাম, মার্কেট রিসার্চ অনেক বড় একটা ব্যাপার। এখানে আমি ওইভাবে তো আর অডিট করছি না, কিন্তু আমি পার্সোনালি যেটা আর কি অভিমত, সেটা থেকে কাস্টমারদের কিছু বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা এই যে সস্তায় লিফট খুঁজেন, আমি বেশ কিছু ক্লায়েন্টদের কাছ থেকে বিগত 1 মাস ধরে আর কি দেখছি যে তারা বলছে আপনার লিফটের দাম বেশি। আবার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তারা কোটেশন দেখেছে, লিফট দেখেছে, অফিস ভিজিট করেছে, সব কিছুই করেছে, আলাপ আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে তারা এসে বলছে যে আপনি যে ধরনের ম্যাটেরিয়ালস দিচ্ছেন, সেই ধরনের ম্যাটেরিয়ালসে আমরা আরও কমে আর কি প্রাইস পাচ্ছি। এই যে কথাগুলো, এখন হচ্ছে মোটর তো আসলে অনেকগুলো হয় না, একটা লিফটে একটা মোটরই হয়। হ্যাঁ, এখন আপনি চুজ করবেন, আপনাকে আমরা অপশন দিব যে আপনি কোন মোটরটা নেবেন। হ্যাঁ, এখন তো গিয়ারলেস খুব জনপ্রিয়, সেটা হোক ইটালি অথবা তুরস্ক অথবা চায়নার গিয়ারলেস মোটর যে খুব বেশি খারাপ ব্যাপারটা কিন্তু এমন না, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। এই তাহলে এখন তাদের এই যে মানে তারাই একই প্রাইসে, মনে করেন যে 13 লাখে কি লিফটের যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছে, যে 16 লাখে দিচ্ছে, আবার যে 20 লাখে দিচ্ছে, অলমোস্ট প্রাইস সেম হয়ে যাচ্ছে। তাহলে আর কি প্রাইসটা কেন কম বা বেশি হচ্ছে? প্রায় 2 লাখ, 3 লাখ, 4 লাখ, কোনো ক্ষেত্রে 5 লাখ টাকাও ভ্যারি করতেছে। এখন কথা হচ্ছে, আপনি তো একটা পাঞ্জাবি কিনেন, সেই পাঞ্জাবি 650 টাকাতেও আছে, আবার পাঞ্জাবি 1000 টাকাতেও আছে, একই পাঞ্জাবি 1600 টাকা, আবার 2000 টাকাতেও বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন আপনি কেমন কিনবেন? রাস্তার পাশে পলিথিনে মোড়া প্যাকেটে কিনবেন পাঞ্জাবি, নাকি ভ্যান থেকে কিনবেন, নাকি শপিং মল থেকে কিনবেন, নাকি যে মার্কেটে এসি নাই এমন একটা একতলা মার্কেট থেকে কিনবেন, নাকি যে মার্কেটে এসি আছে বড় বড় শপিং মল সেখান থেকে ভালো প্যাকেজিং, হ্যাঁ, এবং সেখানে আপনি ট্রায়াল দিতে পারবেন, ট্রায়াল করে দেখতে পারবেন। রাস্তার পাশ থেকে কিনলে তো আপনার ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নাই, গায়ে এভাবে ধরতে পারবেন। তো মোটরটা কিন্তু ওইরকমই, যে না মোটর হলেই হবে, বসালেই হবে, এই তো লিফটের কেবিন হলেই হবে, এটা তো কখনো জং আসে না। বা আমার এই একই ডিজাইন সবাই দিচ্ছে, আপনি কেন কমে পারতেছেন না, বা একই রকম লিফট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু একই রকম না। হ্যাঁ, এই যে বললাম না, কেউ হচ্ছে গিয়ে চেইন পুলে দিয়ে মোটর উঠায় মেশিন রুমে, কেউ লেবার দিয়ে উঠায়। বাংলাদেশে জনপ্রিয় আপাতত লেবার দিয়ে উঠানোই, যেটাকে আমরা বলে থাকি লোডার বা আনলোডার দিয়ে আর কি, লোডার দিয়ে উঠানো হয়। এই তো আসলে কিভাবে আপনি নিচ্ছেন এবং যে কোম্পানি থেকে নিচ্ছেন সে আসলে কতটুকু সেফটির সহিত আপনার মোটরটাকে উঠিয়ে সুন্দর মতো প্লেস করে, তার টেকনিশিয়ান সুন্দর মতো সেন্টার করে বসাচ্ছে কিনা, এটা আপনি কতখানি শিওর হতে পারবেন। হ্যাঁ, এখন আমি বলছি না যে নতুন কোম্পানি কাজ ভালো করছে বা করছে না, বা পুরাতন কোম্পানিরাও ভালো কাজ করছে বা করছে না, সবাই চেষ্টা করছে ভালো কাজ করার, কিন্তু আসলে তারা আসলে অ্যাকুরেট সার্ভিসটা আপনাকে দিতে পারবে কিনা। আপনি তো কিনছেন, যে 13 লাখে কিনছে সেও কাস্টমার, যে 16 লাখে কিনছে সেও কাস্টমার, যে 20 লাখে কিনছে বা বেশি টাকায় কিনছে সেও কাস্টমার। হ্যাঁ, আমরাও হচ্ছি সেলার। তো সেলারদের স্বার্থে বলবো যে স্ট্যান্ডার্ড মান অনুযায়ী কাজ করুন। হ্যাঁ, একটা মোটর এনে ভ্যানে কোনো রকম বা পিক আপে নিয়ে আপনার বাসায় উঠাই দিলাম, লাগাইলাম, লিফট সেল করলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। লিফট একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আপনার কাছে আমি লিফট সেল করলাম একজন বিক্রেতা হিসেবে, হ্যাঁ, কোম্পানির বিক্রেতা হিসেবে বা মালিক হিসেবে, তারপরে আর চিন্তা ভাবনা নাই, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আফটার সেল সার্ভিস, আমি লিফটটা সেল করার পর আমাকে সেই লিফটটা সুন্দর মতো ইনস্টলেশন করতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে, ফ্রি সার্ভিসের মধ্যে আবার ওয়ারেন্টি পিরিয়ড থাকে, এগুলো পার করার পরে আপনার সাথে আবার বিলিং সার্ভিসে আমার যেতে হবে। হ্যাঁ, মানে আপনি পে করবেন, আমি তার বিনিময়ে আপনাকে সার্ভিস দিব, যেটা ফ্রি সার্ভিস থাকাকালীনও পাবেন, সেই একই সার্ভিস বিল সার্ভিসে আর কি। ফ্রি সার্ভিস শেষ হলে বিল সার্ভিস আপনাকে যেতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে, যে আমি যে কোম্পানি থেকে বা যে লোকের কাছ থেকে লিফট কিনছি, সস্তায় বা বেশি দামের ব্যাপারটা না, তারা আমাকে কিভাবে সার্ভিসটা প্রোভাইড করবে, তারা কি আদৌ সেই সার্ভিসটা প্রোভাইড করার যোগ্য কিনা। মনে রাখবেন, একটা লিফট সার্ভিস দেওয়া যে হয় 1 বছর, অনেক ক্ষেত্রে দেখা যায় এখন মাঠে ফ্রি সার্ভিস 1 বছরের জায়গায় 18 বছর, 2 বছর, 3 বছর, কেউ 5 বছরও অফার করে বসতেছে পাগলের মতো, শুধুমাত্র লিফট সেল করার জন্য।
আমরা যে চায়না বা তুরস্ক থেকে যে লিফটগুলো নিয়ে আসি, ওরা কিন্তু আমাদের সার্ভিস বা ওয়ারেন্টি পিরিয়ড 1 বছর দিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে কিছু স্পেয়ার পার্টস আছে, স্পেশাল মোটর আছে, কিছু স্টিল রোপ আছে, এগুলো 1 বছরের অধিক দিলেও সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 1 বছর। এখন কাস্টমারের চাপে আমরাও চায়না বা তুরস্কতে চাপ দিই যে না আমাদেরকে ওয়ারেন্টি বেশি দিতে হবে, কিন্তু এগুলো হচ্ছে নিয়ম বহির্ভূত কথা। নিয়ম হচ্ছে ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টিটা 1 বছর থাকবে। ওয়ারেন্টিটা কীরকম, আপনারা কাস্টমার ওয়ারেন্টি শুনলেই মানে ভয়ে কেমন করেন যে গ্যারান্টি কি, মানে চেঞ্জ করে দিবে। মোটর তো অনেক বড় একটা বিষয়, এটা ছোট যে কোনো একটা স্পেয়ার পার্টস আপনার রিপেয়ারের প্রয়োজন হলো, এখন আপনি কি বলবেন যে না এই লক্ষ টাকার মোটর আমাকে চেঞ্জ করে দিতে হবে? কোম্পানির নিজ খরচে, ওয়ারেন্টি মানে হচ্ছে কোম্পানির নিজ খরচে নিয়ম অনুযায়ী আপনাকে যদি রিপেয়ারের প্রয়োজন হয় আপনাকে রিপেয়ার করে দিবে, যদি রিপ্লেসের দরকার হয় রিপ্লেস করে দিবে। তার মানে এই না যে ছোট একটা সমস্যার কারণে সেই পুরো প্রোডাক্টটা আপনাকে সে রিপ্লেস করে বা নতুন করে দিবে। হ্যাঁ, সার্ভিসটা দেওয়ার সুযোগ দেন, আপনারাও গ্রহণযোগ্যভাবে এই লিফটের ব্যবসাটাকে দেখেন। ঠিক আছে, একটা লিফট সেল করে কিন্তু বিক্রেতারা মানে মনে করেন বসুন্ধরা আবাসিকের মতো জায়গায় একটা প্লট কিনে বাড়ি কিন্তু কিনে আর কি করে ফেলতে পারবে না। আপনারা বাড়িওয়ালারা বা যারা বিল্ডিং ব্যবসা করতেছেন আপনাদের তো লিফট প্রয়োজন। হ্যাঁ, এখন কিছু বাড়িওয়ালা আছে এক বাড়ি লিফট লাগায়, কিছু বাড়িওয়ালা আছে একে অধিক বাড়ি করে। হ্যাঁ, তাদের কাছ থেকে তো আমাদের সুযোগটা বেশি। তো আপনারা এই সার্ভিসের কারণে যাতে সার্ভিসটা সুন্দর মতো হয় এবং লিফটটা সুন্দর মতো স্থাপন হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এই সস্তা দাম শুধু লিফট কিনেই বসে থাকেন, এটা ইনস্টলেশনের ব্যাপার আছে, সার্ভিস দেওয়ার লং টাইমের একটা ব্যাপার আছে। এর জন্য আমি বলবো যে আপনারা কম টাকায় না ঝুঁকে, এখন তো সব কিছু ওপেন মার্কেট, অনেক বড় বড় কোম্পানি আছে যারা শুধু স্পেয়ার পার্টস সেল করে, তারা কোনো কি লিফট মানে লিফট স্থাপন করে বা সার্ভিসের যে ব্যবসাটা সেটা করে না, সেটার সাথে জড়িত না। হ্যাঁ, এরকম অনেক কোম্পানি আছে, তাদের কাছ থেকে আপনারা গিয়ে জানেন যে কমপ্লিট প্যাকেজ একটা লিফট কিনতে কত টাকা প্রয়োজন। তো আপনারা জানলেন যে সেটা কিনতে 12 লাখ বা 12 লাখ সামথিং, বাংলাদেশ থেকে অ্যাসেম্বলিং করা যেটা সেটা কিনতে 12 লাখ বা 12 লাখ সামথিং মনে করেন, সকল সেফটি ডিভাইস সহ সুন্দর খরচ হচ্ছে। কিন্তু এটার সাথে ইনস্টলেশন চার্জ আছে, ওয়ারেন্টি আছে, আরও খরচ আছে। হ্যাঁ, আর ট্রান্সপোর্ট কস্ট আছে। হ্যাঁ, আপনারা এইগুলো চিন্তা ভাবনা করে একটা মিনিমাম একটা কি মালিক পক্ষে মিনিমাম একদম মিনিমাম প্রফিট, ঠিক আছে, প্রফিট ছাড়া আমি সেল করবো, নিজেও করবো না আর কেউ করুক সেটাও চাই না। একটা দুইটা ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এটার কোনো লং টার্ম বিজনেস পলিসি বা লং টার্ম বিজনেস স্ট্যান্ডার্ড বলেন বা কৌশল বলেন কোনোটাই হতে পারে না। তো কাস্টমাররা একটু চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, আপনারা আর কি যারা সেলার তাদের উপরে চাপিয়ে দিয়ে না, আর আমরাও বিক্রেতাদের উপরে চাপিয়ে দিতে চাই না, আপনাদেরকে ফোর্সও করতে চাই না। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো অপশন নাই যে কেন স্যার আমার কাছ থেকে নেবেন না বা ম্যাডাম আপনারা কেন আমাদের কাছ থেকে নেবেন না। আপনারা ভালো কোয়ালিটির মাল, হ্যাঁ মানে গুড কোয়ালিটির মাল গুড প্রাইসে কিনবেন। তার মানে এই না, মানে কম্পিটিটিভ প্রাইস মানে এই না যে সেটা আর কি গ্রহণযোগ্যতার বাহিরে। হ্যাঁ, তো আজকের লাইভ এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আর কি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আমার কোম্পানির লিফট কিনতে বা আমার লিফট সম্পর্কে জানতে আগ্রহী হন, আমার অফিস হচ্ছে আপনার মেবুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, রোড নাম্বার 13, হাউস নাম্বার 5, এটার 8ম তলায় এবং এটা ঠিক ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে। হ্যাঁ, জানার জন্য শুধু ফোনে জেনে বিস্তারিত আপনারা জানতে পারবেন না, এর জন্য আপনাদেরকে অফিসে আসতে হবে। অফিসে আসলে গোডাউন ভিজিট করলে, দুই একটা লিফট ভিজিট করলে তারপর আপনারা আশ্বস্ত হতে পারবেন যে আসলে কি কোয়ালিটি। সবার কোয়ালিটি আর আমার কোয়ালিটি তো এক হবে না। হ্যাঁ, ভালো তো কাজ করছি, যারা ভালো কোয়ালিটি, আপনি ভালো কোয়ালিটির সাথে ভালো কোয়ালিটি মিলাবেন, এক কোম্পানির কোয়ালিটির সাথে তো অন্য কোয়ালিটি আপনি মিলাতে পারবেন না। যাই হোক, আমার বাচ্চা চলে আসছে, এখন ওকে সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।